আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাদের নিয়ে চলে যায়, উনি বলেছে এই দেশের প্রতিটি জনগণ হলো ওনার ছেলের মতো, প্রতিটি জনগণ ওনার নিজের ভাইয়ের মতো। এইটা চিন্তা করে উনি এই দেশ ছেড়ে যায় নাই। তাই আমরা সকলে মিলে, উনি অসুস্থ, উনি যাতে আমাদের মাঝখানে যে ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা এসেছে, এই নির্বাচন যাতে ওনার মাধ্যমে আমরা যাতে নির্বাচনটা পরিচালনা উনি করতে পারে, এই আশা ব্যক্ত রেখে আমি এখানকার হুজুরকে আমি বলবো যে ওনার জন্য আমরা সকলে মিলে এইভাবে করে দোয়া করতে চাই, যাতে উনি সুস্থ হয়ে আমাদের মাঝখানে এসে আবার যাতে পলিটিক্সটা করতে পারে। বিগত 17 বছর আমার মা বোনরা ভোট দিতে পারে নাই, নতুন জেনারেশন তারা ভোট দিতে পারে নাই, অনেকে ভোট দেওয়া ভুলে গেছে। আপনারা 17 বছর আগে কিভাবে ভোট দিয়েছেন অনেকে খেয়াল আছে? আবার এইবার 12ই ফেব্রুয়ারিতে যে ভোটের সময় আসছে, আপনারা দয়া করে সকলে ভোট কেন্দ্রে যাবেন, আপনার ভোট আপনি দিবেন, যাকে মনে করবেন দিয়ে ভোট দিয়ে এই রূপগঞ্জে উন্নয়ন হবে, উন্নতি হবে। আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে ইনশাআল্লাহ বাছাই করে নেবেন। রাস্তা আমাদের নাই, আমাদের কোনো মানুষ মারা গেল ওইখানে যাইতে গেলে আমাদের হাঁটু পর্যন্ত পানি দিয়ে যাইতে হবে। আল্লাহ আমাদের প্রিয় নেতা, দিন বিরোধী, আল্লাহ ইসলাম প্রিয়, মানুষ প্রিয়, আল্লাহ তাআলা মানুষ সেবার জন্য নিবেদিত প্রাণ আল্লাহ মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দেহু ভাই আমাদের মাঝে উপস্থিত হয়ে আল্লাহ তিনি সমাজ এবং মানুষের কল্যাণের জন্য যা কিছু করার জন্য চেষ্টা করেছেন, বলেছেন, মেহেরবানি করে আল্লাহ তিনার সমস্ত কথাগুলো তুমি দয়া করে কবুল করে নাও। রব্বুল আলামিন আজকের মাহফিলের ইন্তজাম আল্লাহ বাংলাদেশ জাতীয়বাদী দলের প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমান আল্লাহ তাআলা তিনবারের প্রধানমন্ত্রী এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ আছেন। আল্লাহ সারা বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি মানুষ তার জন্য দোয়া করে। আল্লাহ মেহেরবানি করিয়া নেত্রী সকল প্রকার লোকদের দিকে দয়া করে মাফ করে দাও। আল্লাহ এই প্রিয় নেত্রীকে আমাদের মাঝে সুস্থ করে আবার জাতীয় সংসদ নির্বাচনে আসার জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন আল্লাহ রুদ্র দেখাশোনার জন্য আল্লাহ দিবু ভাই অত্যন্ত আন্তরিকভাবে দেশ সেবা, মানুষ সেবা। রব্বুল আলামিন ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।